মঙ্গলবার মহেশতলা বিধানসভার 23 নম্বর ওয়ার্ডের ময়নারগুড়ি দুর্গা মন্দির ও হনুমান মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় হনুমান চালিসা পাঠ। বিকেল থেকেই ভক্তদের উপস্থিতিতে জমে ওঠে মন্দির চত্বর। পূজা আরতি শেষে সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পথচারী ও ভক্তদের মধ্যে প্রায় 2000 লাড্ডু এবং আম পান্না শরবত বিতরণ। পাশাপাশি রাস্তার পাশের মাঠে প্রায় 2 ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয় 500 কণ্ঠে হনুমান চালিসা পাঠ এবং প্রভু শ্রী রামচন্দ্র ও সীতা মাতার ভজন পরিবেশন। আয়োজকদের দাবি প্রায় 650 জন সনাতনী ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে সমগ্র ময়নারগড় এলাকা। বিজেপি যুব মোর্চার নেতাদের বক্তব্য, হিন্দু ধর্মের প্রচার এবং সমাজের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সনাতন ধর্মকে ছোট করার যে কোনো অপপ্রচেষ্টার বিরুদ্ধে হিন্দু সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে বলে জানান তারা। মহেশতলার ময়নারগড়ে বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। আজকের এই উক্ত অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সকল ময়নাগড়ের গ্রামবাসীবৃন্দ এবং সমস্ত এলাকাবৃন্দ, আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই। আপনারা দেখেছেন এর আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম সারা মহেশতলা জুড়ে, যুব মোর্চা জুড়ে, যে এখানে বাইবেল পড়ানো হচ্ছে, বিভিন্ন পাড়ায় পাড়ায় একত্রিত করে বাইবেল পড়ানো হচ্ছে। আমরা বলি ধর্ম যার যার, সকল সেটা পালিত করতে পারে। তার মানে এটা নয় যে কারোর বাড়িতে এসে 40 জন 50 জন মিলে ধর্মের প্রসারণ ঘটানো, হিন্দু ধর্মকে ছোট করা, সনাতনীদের ছোট করা। তাই আমরা এই প্রকল্প যে আমাদের আগামী দিনে আমরা যাতে প্রত্যেক হিন্দুরা মিলিত হতে পারি একটা টাইমে, তাই আমি আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে ভারতীয় জনতা যুব মোর্চার সমস্ত এলাকাবাসী এবং মহেশতলাবাসী তথা সমস্ত জেলাকে এই একটাই বার্তা দিতে চাই যে আমরা সকলে যদি প্রত্যেক মঙ্গলবার যে যার এলাকায় যদি হনুমান চালিসা পাঠের মধ্যে দিয়ে আমরা একটা হিন্দু ঐক্যবদ্ধ নিজেদের করতে পারি, আমরা রাষ্ট্রের জন্য অনেক শক্তিশালী হব। তাই আগামী দিনে আমরা এই পথেই এগোচ্ছি। আগামী দিনে সবাই একসাথে হনুমান চালিসা পাঠ করি। আমার তো ইচ্ছেও আছে গীতা পাঠ হোক, চারি জায়গায় হরিনাম হোক। এই হরিনামের দ্বারাই আত্মার মুক্তি পাওয়া যায়। আর যখন আমরা মারা যাই তখন তো কেউ, আমরা বলি না হর হর মহাদেব, জয় মা কালী। জয় মা কালী মহাদেব হচ্ছে আমাদের সংহার করে, খারাপকে শুদ্ধ করে নতুন প্রজন্ম শুরু করে। ওটা কিন্তু আত্মার জন্য হরিকে দরকার। তাই বলবো আমাদের ভগবান হনুমানজি, উনি খুব ভগবান শ্রীরামের খুব ভক্ত। আর যখন মারা যায় তখন রাম নাম সত্য সত্য বলে। তো সেই জন্য বলতে চাই সবাইকে যে রাম নাম সত্য, হরে কৃষ্ণ হরে রাম, এটাই আমাদের চিরজীবন সত্য, এর ওপরে আর কিছু হয় না। দেখুন, আমরা সনাতনী হিন্দু, আমরা এটা বহু বছর ধরেই আমাদের সঙ্গের শিক্ষা। আমার সিনিয়র দাদা রয়েছেন মাননীয় লালমোহন রাম মহাশয় গুরু, আমাদের এইটাই শিক্ষা যে আমরা সনাতনী হিন্দুত্বের নিয়ে আমরা সারা বছরই কাজ করি। এবছর 2026 সালে আপনারা সবাই দেখেছেন সারা পশ্চিমবঙ্গে সনাতনী হিন্দুদের জয়, যে আমাদের একটা নতুন বিজেপি সরকার হয়েছে। এবার আমরা ছোট করে আয়োজন করতাম হনুমান চালিসা, গীতা পাঠ, পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে। আমরা এখন পরিকল্পনা করেছি আমাদের সিনিয়র জুনিয়র সব ভাই বোন দিদিরা মিলে আমরা সনাতনী হিন্দু, ইভেন আপনারাও আমাদের সনাতনী হিন্দুত্বের প্রচার, হিন্দু রাষ্ট্র গঠনের জন্য আমরা আগামী দিনে আরো, এই ছোট থেকে শুরু হচ্ছে, আগামী দিনে আরো বৃহত্তর মহেশতলার বুকে আমরা কার্তিক মহারাজের সাথে স্বয়ং কথা বলে এসেছি। মহারাজের নির্দেশ অনুযায়ী এই সমস্ত কার্যক্রম আগামী দিনে আরো বড় করে হবে সকলের সহযোগিতা নিয়ে। আগামী দিনে আমরা যাতে সকলকে নিয়ে হিন্দুত্বের, আমরা ধর্মের, হিন্দু ধর্মের আমরা প্রচার প্রসার করতে পারি। আর পাড়ায় পাড়ায় যাতে খ্রিস্টান ধর্মাবলম্বী যাতে গজিয়ে যেগুলো উঠেছে সেগুলোকে সমূলে আমরা নির্মূল করব। আমরা এই আপনার মিডিয়ার মাধ্যমে হুঁশিয়ারি করে দিচ্ছি, যারা যারা মহেশতলার বুকে কিছু পয়সার প্রলোভনে, কিছু যা কোনো কিছু অফারের জন্য যারা এই সনাতনী হিন্দুদের, হিন্দু ধর্মের ক্ষতি করে কনভার্ট করে যারা খ্রিস্টান যিশুর কারবার করছে, সেইগুলোকে আমরা ওয়ার্নিং দিচ্ছি। আপনারা হয় সাবধান হয়ে যান, না হলে পরে একদম প্যালেস্টাইন আপনার গাজাতে গিয়ে আপনারা এই কারবার করুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের ভারত সরকারের খাবেন পড়বেন, আর এখানে সনাতন হিন্দু ধর্মের ক্ষতি করে সেখানে খ্রিস্টান ধর্মের করবেন, সেটা আমরা একদম বরদাস্ত করবো না। তার জন্য আমাদের সঙ্গের রয়েছে, সঙ্গের সঙ্গে কথা হয়েছে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, RSS, আমাদের অনেকগুলো হিন্দু সংগঠন আমাদের সঙ্গে সহমত। আমরা খুব তাড়াতাড়ি মহেশতলা থানা ডেপুটেশন দেবো
আমাদের এই বার্তাটা মহেশতলা 23 নম্বর ওয়ার্ডে ময়নাগড়ে এই যে আয়োজনটা দেখছেন হনুমান চালিসার, এই আয়োজনের মাধ্যম দিয়ে সমস্ত মহেশতলা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এই প্রোগ্রামটা করব হিন্দুত্বের। আর আমরা সেই সঙ্গে যারা যারা বিধর্মী, যারা আমাদের হিন্দু ধর্মের ক্ষতি করছে, তাদেরকে আমরা হুঁশিয়ারি করছি আপনারা সাবধান হয়ে যান, তাহলে প্রশাসনে আমরা মহেশতলায় ধর্ণা ডেপুটেশন দিয়ে সংঘের মারফত আমরা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনে নামবো। যারা এখন থেকে সাবধান হয়ে যাবেন ভালো, আর না হলে পারেন কিন্তু আপনাদের ভাগ্যে অনেক কষ্ট আছে। জয় শ্রীরাম। প্রথম একটা কথা হচ্ছে, এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ হচ্ছে একটা সনাতনের মাটি, আর পশ্চিমবাংলা হচ্ছে একটা সনাতনের স্বভূমি। এই ভূমিতে বিগত যে কটা সরকার এসেছিল তারা কিন্তু সনাতনকে মুছে সাম্প্রদায়িকতার একটা বীজ ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে একটা ভয় ভীতি তৈরি করেছে, যাতে সনাতনী মা বোনেরা মন্দিরে আসতে, পুজো করতে, বড় বড় অনুষ্ঠান করতে ভয় পেত। আজকে এই পটভূমিতে দাঁড়িয়ে 2026-এ যে সরকার তৈরি হয়েছে, এই সরকার শুধু ভারতীয় জনতা পার্টির একা সরকার নয়, এই সরকার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সনাতনী হিন্দু এক একটা ভোটের সম্মিলিত সরকার। এই ভারতীয় জনতা পার্টির এই সরকার তৈরি হয়েছে। আর ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যে সনাতনী মা বোনেরা যারা অনেকটা ধর্মের প্রচারের জন্য পেছিয়েছিলেন, তারা এখন রাস্তায় নেমে গেছে। তারা রাস্তায় নেবে, আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কর্মী আছে তাদের কাছে আবেদন রাখছে যে তোমরা ধর্মীয় অনুষ্ঠানগুলো নিজস্ব এলাকায় করো। তা সেই আবেদনের আমরা সাড়া দিয়েছি, এলাকার মা বোনেরা আমাদের প্রত্যেকের কাছে চেয়েছে, সেই আবেদনে সাড়া দিয়ে আজকে আমাদের এই একটা শতাধিক কণ্ঠে মানে হনুমান চালিসা পাঠের আয়োজন করেছি। আশা রাখি পরের বছর এই সময় এই দিনে আমরা এটা সহস্র কণ্ঠে করে দিতে পারবো, এটা আমরা আশা রাখি। নমস্কার, জয় শ্রীরাম। আজকের পুনরায় দ্বিতীয় পর্বের মতন আমাদের হনুমান চালিসা একটু বড় করে বিয়া দাখল করে করা হলো মহেশতলা গ্রামবাসীবৃন্দকে এটা বার্তা দেওয়ার জন্য যে আগামী দিনে আরো এই প্রোগ্রামটা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন পাড়ায় পাড়ায় এইটাকে সহযোগিতা পূর্ণ করা হবে। এই মন্দিরে আগের সপ্তাহে মঙ্গলবারও পাঠ হয়েছিল। বজরংবলীর হনুমান চালিসা পাঠ হয়েছে, সেটা ছোট করে আমরা দেখেছি। এটা কি প্রত্যেক সপ্তাহে প্রতি মঙ্গলবার এরকম হবে? না, এটা একটুখানি বড় করে করা হলো গ্রামবাসীবৃন্দকে জানানোর জন্য যে আমরা সক্ষম, আমরা এই পাঠ চালিসা চালিয়ে যেতে পারবো, বিভিন্ন গ্রামে পাড়াতে আমরা এটা পৌঁছে দিতে পারবো। তার জন্য এটাকে একটু বড় করে করা হলো। এইটাই বড় হবে বিভিন্ন তাদের মানে বিভিন্ন গ্রামবাসীবৃন্দের পাড়াতে, ক্লাবে, ক্লাব প্রাঙ্গনে, পুজোর স্থলে, সেসব জায়গায় এটা পৌঁছে দিতে হবে।